এবার দেখি এখানে 2 নম্বরে কত আসে। 2 নম্বরে 18, 3 নম্বরে 20, 4 নম্বরে 21-22 সামথিং। আমি ডিজিটাল একটা মাপ দিয়ে দেখি। তো ভাই এখন দেখেন এই কত ধরনের 15 বা 16 এম্পিয়ার, একটু বেশি নিচ্ছে, 2 এম্পিয়ার বেশি নিচ্ছে হয়তো। তো দেখেন পানি ফুটার কোয়ালিটি দেখেন, দেখুন পানি ফুটার কোয়ালিটি একটু দেখুন। এই হচ্ছে পানি ফুটার কোয়ালিটি। তাহলে কত এম্পিয়ার লোড, মানে ব্যাটারিটা চার্জ কিন্তু হয়ে গেছে অলরেডি। পানি মানে ব্যাটারিটা চার্জ হয়ে গেছে, চার্জ হয়ে যাওয়ার পরে মানে এই অবস্থায় এখন আমি 15 এম্পিয়ারের মতো লোডে দিছি। তো এই অবস্থায় এই চার্জারের, তার এই চার্জারের কেন এত দাম আপনারা তাহলে হয়তো বুঝতে পারবেন ভিডিও মানে যখন দাম টাম জিজ্ঞেস করবেন বা কেউ জানবেন যে কেন এত দাম। তো এটা হচ্ছে কোয়ালিটি, দেখুন উপরে ফ্যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা হেভি কোয়ালিটির, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিটি বলেন আর খুব হাই লেভেলের বলেন, একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করব। এই 12 ভোল্ট চার্জার তৈরি করতে কী কী লাগছে এবং কিভাবে সেটিং করবেন টুকিটাকি ব্যাখ্যা সহ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, যাতে করে আমার যে সমস্ত ভাইয়েরা নতুন কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চাচ্ছেন বা কোথাও থেকে ট্রেনিং নেওয়ার সুযোগ পাচ্ছেন না, একটু ইউটিউবের হেল্প নিয়ে মোটামুটি কাজ শুরু করতেছেন, তো তারা তাদের কিছু করে খেতে পারে বা তারা শিখতে পারে, বুঝতে পারে। তো এই রকম উদ্দেশ্য নিয়ে একটা ভিডিও আজকে ছাড়তেছি। একটা কথা বলি, ভিডিও থেকে যে আর্নিং হয় তাতে আমার ওয়াইফাই বিলও কিন্তু আসে না, বা আসে এরকম, আসে অথবা আসে না। তো যাই হোক, আর্নিংটা আসলে ওইভাবে না। আমি যে জুয়েল নামে কেউ আসিম, বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে অনেকে চেনেন, এটা হচ্ছে মেন বিষয়। যাই হোক, তো আজকে যে ব্যাটারি চার্জ আমরা করতে যাচ্ছি, এটাতে যে ট্রান্সফর্মারটা থাকবে, এই ট্রান্সফর্মারটা 14 ভোল্ট থেকে 14.5 ভোল্ট স্টার্টিং ভোল্টেজ থাকবে এবং ফিনিশিং 15 থেকে 15.5 ভোল্টের মতো থাকবে, বা সর্বোচ্চ হাই ভোল্টেজ থাকলে আপনার 16 ভোল্ট সর্বোচ্চ, এর বেশি নয়। এবং এইটা দিয়ে আপনারা চাইলে 30 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 থেকে 250 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন। চার্জারে কোনো প্রকার ইনশাল্লাহ ক্ষতি হবে না। সেইভাবেই চার্জারটাকে হেভি করে তৈরি করা হয়েছে। এবং এই চার্জারটা যেহেতু আমি নিজেই তৈরি করেছি, কোনো লোক দিয়ে তৈরি করা নাই, যার কারণে এর কোথায় কি আছে কি না আছে এটা আমি ভালো জানি। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে এই বিষয়ে। এখন আমার কি কি লাগবে সেটা একটু প্রাথমিক পর্যায়ে একটু পরিচিতি হয়ে নিই। তো প্রথমে কথা হচ্ছে, একটা আগের বিষয়, পরের বিষয়টা আগে বলি। এই যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই কুলিং ফ্যানটি চালানোর জন্য আমরা ডাইরেক্ট 14 ভোল্টেজ থেকেই কানেকশন নেব, কারণ এখন কানেকশন কথাগুলো বলে দিলে আপনাদের সুবিধা হবে। কুলিং ফ্যানের যে 14 ভোল্টের আউটপুট হচ্ছে, ওইখান থেকে আলাদা একটা রেকটিফায়ার দিয়ে এটা ফিল্টার করে 7812 রেগুলেটর আইসি দিয়ে হচ্ছে আমরা কুলিং ফ্যানটা আলাদা চালাবো, যাতে করে আমাদের যখন ব্যাটারি কানেকশন দেওয়া হবে ওর থেকে কোনো বিদ্যুৎ নিয়ে না ঘুরে, শুধু চার্জিংয়ের সময় মেইন ট্রান্সফর্মার ওকে হলে, চালু হলে হচ্ছে আমাদের এটা চলবে। এলো সিস্টেম, এ হচ্ছে এই সিস্টেমটাই যে। তো এটাকে একটু সাইডে রেখে দিই। এরপরে আমাদের চার্জারে কতটুক চার্জ হচ্ছে বন্ধুরা, এই বিষয়টা আমি পরে আসবো, পরের বিষয়টা আগে আসি। কতটুক অ্যাম্পিয়ারে, কত অ্যাম্পিয়ার লোডে নিয়ে চার্জ হচ্ছে, এটা দেখার জন্য দেখুন এখানে একটা ছোট মিটার নিয়েছি আমি। এবং এই মিটারটা যে কাউন্ট হবে, যে রেজিস্ট্যান্স কয়েল বা আপনার যে অ্যাম্পিয়ার কয়েল, অনেক কিছু বলে, যাই হোক। তো এই কয়েলটা আসলে ব্যবহার করব, যেটা ইজি বাইক চার্জারে দেখবেন মাইনাস সাইডে একটা জাম্পারের মতো লাগানো থাকে, স্টিলের মতো দেখতে। ওই জাম্পারটা হয়ে কিন্তু মাইনাস থেকে আউটপুট দেয়। তো সেই ক্ষেত্রে সেখানে আমরা এই কয়েলটা করবো। আর এই কয়েলটা কীভাবে তৈরি করেছি এটা আমার সিক্রেট, বা অনেকে জানলেও জানেন, আমার সমস্যা নেই এতে। তো এটাতে অ্যাকুরেট অ্যাম্পিয়ার দেখায়, অর্থাৎ ডিজিটাল মিটার ধরে এই মিটারের লাইন যখন আমি দেবো, তো এখানে যদি 10 অ্যাম্পিয়ার শো করে, ওখানে 10 অ্যাম্পিয়ার শো করতে হবে। হয়তো সর্বোচ্চ বেশি অ্যাম্পিয়ার, কম বেশির ক্ষেত্রে 1 থেকে 2 অ্যাম্পিয়ার ব্যবধান, যেটা ধরার মধ্যে না, কারণ অনেক বেশি অ্যাম্পিয়ার যখন লোডে থাকে তখন 1-2 অ্যাম্পিয়ার কোনো মানে সাবজেক্টেই বাঁধে না, এরকম একটা বিষয়। আর এখানে ব্রিজ রেকটিফায়ার বা ডায়োড ফিল্টার বলতে, বা এসি টু ডিসি কনভার্টারের জন্য ব্যবহার করতেছি 4টে চিরুনি ডায়োড দিয়ে একটা ফিল্টার। এখানে একটা ফেজ ঢুকবে, এখানে একটা ফেজ ঢুকবে, এবং দেখুন এই সাইড থেকে মাইনাস বেরোবে, এই সাইডটা প্লাস বের হবে। আর এই মাইনাসের সাইড থেকে দেখেন
এরকমভাবে এটা আমি জাম করে দেব। তো এই সাইড এখান থেকে মাইনাস তারটা যাবে আর এখান থেকে প্লাস তারটা যাবে, আর এইখান থেকে এখানে আমাদের এই মিটারে তারটা লাগাতে হবে, মানে এইখানে এবং এইখানে, কারণ এটার মাধ্যমে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা এই মিটারে ধরা পড়বে। তো সেটা দেখতে পাবে, জন্য এই সিস্টেমে লাগানো হবে। এবং প্লাস তারটা ব্যাটারির, অর্থাৎ আমাদের যে ক্লিপটা আমরা তৈরি করেছি ডিসি কেবলটা, এই দিয়ে কালো তারটা এখানে লাগাতে হবে, আর এই লাল তারটা এই পাশের এখানে লাগাতে হবে। ব্যাস কমপ্লিট। তো এখানে লাগতেছে কি তাহলে, প্রথমে কুলিং ফ্যানের সাইডে দিলাম, কানেকশনও বললাম। প্রথমে লাগবে কি, আমাদের একটা ক্যাসিং লাগবে। তো দেখুন আমি এই ক্যাসিংটা নির্বাচন করেছি, এবং আগে থেকে আমি আমার সুবিধা অনুযায়ী মিটারটা সব কিছু চেক করার জন্য এবং রেগুলেটর বসানোর জন্য এটাকে কেটে নিয়েছি, এবং এই এই পায়াগুলো লাগিয়েছি, এবং দেখুন অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রগুলো দেখতে একটু খারাপ দেখাচ্ছে, আর এদের লাল লাল দেখতেছেন, এটা বার্নিশ লাগিয়ে দিয়েছি যাতে করে এখান থেকে খুব সহজে মরিচা না আসে, কারণ এগুলো খুব বেশি যে ভালো মানের তা নয়, মোটামুটি কোয়ালিটির ক্যাসিং এটা। এই হচ্ছে বিষয়, এখানে ফিউজ লাগবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ক্যাসিংটা আপাতত এটাই থাকলাম, এবং এটার কুলিং ফ্যানটা হবে ঠিক এইখান থেকে। দেখুন এই যে মানে এই মেইন ট্রান্সফর্মার উপর থেকে আমরা এখানে একটা কুলিং ফ্যান দিয়ে দেবো, এটা ভিতরে থাকবে, উপরে একটা জালি থাকবে, গেল। এবার আসুন, অ্যাম্পিয়ার মিটার লাগতেছে আমাদের, একটা অ্যাম্পিয়ার কয়েল লাগতেছে, অন অফ করার জন্য একটা ছোট সুইচ। এই সুইচটা স্টোরিও আছে বা দুই সাইড আছে, এটা এক সাইড হয়ে অন অফ সুইচ হবে, মানে টোটালি দুটোকে এক করে দিয়ে তারপর হচ্ছে আমাদের এখানে সুইচের কানেকশনটা করা হবে। আর দেখুন এখানে আমি যে এটা নিয়েছি কেবলটা, ডিসি কেবল, অনেক উন্নত মানের। এই কেবলটার দাম প্রায় 150 থেকে 180 টাকার মতো পড়ছে, ডিসি কেবলটা। একটা সিলেক্টর নব, এটা একটু পুরাতন কিন্তু ভালো, আমার কাছে ছিল তাই আমি আর নতুন কিনলাম না, বা এটাকে রেগুলেটর অনেকে বলি, ব্রিজ ডায়োড পরিচিত আগে হয়েছি। হ্যাঁ, নিচে বসানোর জন্য মাউন্টেন তো আছে। একটা এসি কেবল নিয়েছি মোটামুটি বেশ ভালো মানের, মানে লোড যা আছে তাই যে। তো আটকানোর জন্য একটু লম্বা ধরনের একটা নাট নিয়েছি, এটাকে পরে কেটে ছোট করে দেব। আর এরপরে আসি আমার মেইন আকর্ষণটা কি, ট্রান্সফরমারে। তো এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারে এটা হচ্ছে ফিউজে যাবে, আর এটা হচ্ছে এক নাম্বার অ্যাম্পিয়ার, 2 নাম্বার অ্যাম্পিয়ার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা 4টে অ্যাম্পিয়ার লুপ বিশিষ্ট একটি ট্রান্সফর্মার। আর এই ট্রান্সফর্মারেরটা কোনভাবে কি তৈরি করা হয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন, আমি এটা করে দিব, মানে আপনার লিঙ্ক দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে মোটামুটি কানেকশনগুলো বললাম, এখন এটাকে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনও যারা চ্যানেলে নতুন দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা যারা অলরেডি করে দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো চলুন এগুলোকে সেটিং করে তারপর আমাদেরকে কানেকশনগুলো করা দেখাচ্ছি। এখানে মিটারটা, সুইচটা, এবং এখানে দেখুন এই যে লাল এবং কালো তারটা পরিয়ে নিয়েছি। তো প্রথমে এই তারগুলো জয়েন্ট দিয়ে নিব, এই জন্য যে পরে এইগুলো করতে একটু ঝামেলা হবে, কারণ সমস্ত ট্রান্সফর্মার মধ্যে দিয়ে বা অনেক বাংলাদেশের মধ্যে এই ঝালাইগুলো করতে একটু সমস্যা হবে, যার কারণে এইগুলো আমি এখন আগে করে নিচ্ছি, যাতে করে আমার পরে এই বড় বড় ঝালাইগুলো করতে কোনো প্রকার সমস্যা না হয়। তো বন্ধুরা, এই যে ব্রিজ রেকটিফায়ার সিস্টেমটা আবারও বলি, এটা হচ্ছে একটা ফেজ, মানে এই দুটো রেকটিফায়ারের দুটো ফেজকে শর্ট করে দেওয়া হয়েছে, মানে এখানে একটা ফেজ ঢুকবে, ট্রান্সফরমারের দুটো ফেজ আছে, দুটো ফেজের একটা এখানে ঢুকবে একটা এখানে ঢুকবে, এবং এই রেকটিফায়ারের চারটে রেকটিফায়ার, চারটে মাইনাস, এই চারটে শর্ট করা হয়েছে, আর চারটে প্লাসকে শর্ট করা হয়েছে। এখন প্লাস তারটা ডিরেক্টলি আমাদের এখান থেকে যাবে, তার আগে এম্পিয়ার মিটারের যে তার আছে এই তারটা আগে একটু বের করে নিতে হবে, তাতে করে আমার সুবিধা হবে। তো প্রথমে আমি যে তারটা লাগাচ্ছি, দেখুন এই যে প্রথম যেটা লাগাচ্ছি এটা হচ্ছে পজিটিভ তার, তার মানে মিটারেরও নেগেটিভ পজিটিভ আছে, আর নতুবা এটা হয় ডানে নয় বামে, যে কোনো একদিকে যাবে। তো আমাদের তো নিতে হবে ডান দিকে, তো যেহেতু ডান দিকে নিতে হবে, এটা হচ্ছে পজিটিভ, মিটারের সিগন্যাল দেওয়াই আছে, এবং এই সাইডটা হচ্ছে নেগেটিভ। এবং এটা লাগানোর সময় এটা কিভাবে লাগবে সেটাও আমি দেখাচ্ছি। তো এটাকে জয়েন্ট করে নিলাম। এখন প্রথমে পজিটিভটাকে, রেকটিফায়ারের যে পজিটিভ সাইড আছে সেই সাইডে আগে ঝালাই করে দেব পার্মানেন্টলি এইখানে।
বন্ধুরা লাল তারটাকে ঝালাই করলাম। এখন আসুন যে কয়েলটা আমরা বানাইছিলাম, তো এই কয়েলটা দেখবেন ইজি বাইকে যে চার্জারগুলো থাকে ওই চার্জারগুলোর মধ্যে মাইনাস সাইডে একটা জাম্পার ওয়্যারের মতো থাকে। ওই জাম্পার ওয়্যারের যে কাজটা থাকে অ্যাম্পিয়ারের জন্য, সেটার কাজ করবে হচ্ছে এটা। এখন এখানে এটাকে ঝালাই করলেই এটা ঝালাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা কয়েলটা ঝালাই হয়ে গেছে। এখন এখানে মাইনাস তারটা এই পাশ থেকে যেহেতু আউট নিব আমরা, সেহেতু এখানে এটাকে দিয়ে একটু চাপ দিয়ে জাম করে তারপর ঝালাই করে দিলে এটা স্ট্রং থাকবে ভালো। মানে আমি এইভাবে ভালো মনে হয় তাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এখন ঝালাই করা যাচ্ছে, যেহেতু এটাকে চাপ দিয়ে প্রেসার দিয়ে লাগানো হয়েছে। দেখুন তো বন্ধুরা, তাহলে কি হলো, প্লাস মাইনাস আমরা আউটপুট করেছি এবং দেখুন টাইট মেরে দিতে যাতে এটা এদিক ওদিক না যায়। এখন কথা হচ্ছে এখান থেকে আমার এই কয়েল হয়ে এখান থেকে যেহেতু বেরোচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার এটা হবে মিটারের লাল এখানে আসবে, কালো এখানে আসবে। এই মিটারের কয়েল যেভাবে আসে সেটার কানেকশন আপনাদেরকে বললাম। তো আমি এখানে এই সাইডে কালোটা দিব আর এই সাইডে লালটা দিব, তাহলে আমার মিটারের যে রিডিংটা হয় যে আপনার অ্যাম্পিয়ার সেটা ঠিক থাকবে, মানে সেটা ফরওয়ার্ড হবে। এখন যদি কখনো মিটার উল্টো লেগে যায় লাগানো হয়, তাহলে কিন্তু এটা কিন্তু রিভার্স হবে, মানে ডানের থেকে বামে যাবে, এই হচ্ছে বিষয়। আর এইটা চেষ্টা করবেন ডিরেক্টলি কয়েলে না লাগানোর জন্য, কারণ যদি কখনো আপনাদের এই কয়েলটার থেকে মানে যদি কখনো এই কয়েলটা উঠে যায়, উঠে যেয়ে যদি আপনার এই মিটার হয়ে যদি লাইন পাস হয় সেক্ষেত্রে সমস্যা। তার মানে সরি, কয়েল বলতে আমি এই কয়েলটা বোঝাইছি, যে এই কয়েলটায় লাইন দিবেন। এই যে দেখুন এই যে লাইন, এই লাইনটা এই কয়েলের উপরেই লাগা দেবেন, যাতে করে কয়েল ধরুন এখানে উঠে গেল, আপনি লাগাইছেন হচ্ছে রেকটিফায়ারে, সেক্ষেত্রে কী হবে, এটা পাস হয়ে যাবে, যখন বিদ্যুৎটা যাবে তখন কিন্তু আপনার এটা ক্র্যাশ করবে, তার মানে এই মিটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে বলবো। তো বন্ধুরা মিটার লাগানোর কাজ শেষ, এখন আমাদের ট্রান্সফরমার বসাতে হবে। বন্ধুরা দেখেন এখানে আমি যে কাজটি করেছি, যে আমাদের ট্রান্সফরমার দুটো ফেজ আসছিল, দুটো ফেজ এনে যে কথা সেই কাজ, রেকটিফায়ারের মাঝখানের দুটো ফেজ এই যে লাগিয়ে দিয়েছি দেখেন। আচ্ছা ক্লিয়ার। এবার আসুন এখানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এম্পিয়ারে কাটা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো আমি রেগুলেটরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাগিয়ে নিয়েছি। আর এটাতে হচ্ছে একটা লাইন ঢুকবে আর এটাতে হচ্ছে আরেকটা লাইন ঢুকবে, দুটো লাইন ঢুকবে। এখন আমি এখানে কি কাজ করব, যে এখানে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা আমি সুইচের মাধ্যমে সুইচিং করব আর এই তারটা হচ্ছে ফিউজের মাধ্যমে দেবো। তো একটা দুঃখের বিষয় হচ্ছে কি, ফিউজটা আসলে আনতে মনে নাই, দোকানে অবশিষ্ট নাই। তো এটাকে আপাতত আমি একটা তারা ডাইরেক্ট করে দেবো, পরে ফিউজ এনে লাগিয়ে দিবানি, কারণ এখন ভিডিও কমপ্লিট করতে হবে, যার কারণে এটাতে ফিউজ ছাড়াই লাইন দিচ্ছি আমি। তাহলে এখন কি করতে হবে, আমার এটাকে এখানে সেট করতে হবে। তো বন্ধুরা দেখেন আমি কি করছি, এখানে এটাকে লাগিয়ে নিয়েছি, ট্রান্সফরমার সেটিং কমপ্লিট। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কট, এসি কট এনে এটাকে পরে লাগাবো। এসি কট এনে একটা ডিরেক্টলি আমাদের সুইচে ঢুকছে, সুইচিং হয়ে একটা তার দিয়ে রেগুলেটরের ইনপুটে ঢুকছে এবং সেখান থেকে কিন্তু 4টে তারে 4 রকমভাবে লাইন 4 টাইমে ছড়িয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমরা কিন্তু আমাদের চার্জারটা রেডি। তো রেডি বলতে এখনও কি কাজ বাকি আছে দেখুন, এখানে দুটো লেভেল ইন্ডিকেটর দিতে হবে। যেমন ধরুন এখানে একটা পাওয়ার বাতি, যেটা অন করলেও একটা বাতি জ্বলবে, আর একটা বাতি দিতে হবে যেটা অন করলেও জ্বলবে অথবা ব্যাটারি কানেকশন দিলে জ্বলবে, দুটো বাতি দিতে হবে। এক, দ্বিতীয়ত একটা কুলিং ফ্যান উপরে কেটে লাগাতে হবে, তার মানে ক্যাসিংয়ের উপরে কেটে এখানে একটা কুলিং ফ্যান লাগাতে হবে। এই দুটো কাজ বাকি আছে, আর ফিউজের কথা তো আগেই বলেছি। তো এই কাজগুলো বাকি আছে। এখন
আমরা একটু টেস্টিং করে তারপরে এটাকে আমরা নেক্সট পরবর্তী ধাপের দিকে যাব। যদি কোনো সমস্যা হয় তাহলে এখনই ধরা পড়বে। তো চলুন এটা টেস্টিং পর্যায়ে নিয়ে যাই। আর চার্জার থেকে দুটো তার এনে একটা এখানে এই যে লাগিয়েছি প্লাসে প্লাস এবং ওখানে মাইনাসে মাইনাস লাগানো। এখন এসি কটো লাইন দেওয়া হয়ে গেছে, আমি এখন অন করতেছি। এখন কত নাম্বার কাটা আছে? আচ্ছা, এখন দিছি কত? 1-এ। তো এখানে এম্পিয়ারটা দেখাচ্ছে 20-এর কম, 18 এম্পিয়ার। এখানে 18 এম্পিয়ার দেখাচ্ছে। তো আমাদের মিটারে দেখাচ্ছে 19.54 এম্পিয়ার। এটা লাল তারে, দেখি কালো তারে কত আসে। অনেক সময় অনেক তারে কম বেশি থাকতে পারে, স্বাভাবিক, এটা এমন কিছু না। এবারে দেখতে পাচ্ছি 19 এম্পিয়ার ধরি। এখানে 19 এম্পিয়ার, এখানে 18 সামথিং মাইনাস বা 18 এম্পিয়ার। তার মানে এতটুকু এম্পিয়ার কম বেশি হতেই পারে। দেখুন আবার দেখাই। এখন এখানে কাউন্ট হয়েছে 18.44 বা 18 এম্পিয়ার। এখানে কাউন্ট হয়েছে ধরেন 17 এম্পিয়ার, এরকম। তো এতটুকু এম্পিয়ার কম বেশি এলো 1 নাম্বার কাটায়। এবার দেখি এখানে 2 নাম্বারে কত আসে। 2 নাম্বারে 18, 3 নাম্বারে 20, 4 নাম্বারে 21-22 সামথিং। আমি ডিজিটাল একটা মাপ দিয়ে দেখি। 22 এম্পিয়ার লোড হচ্ছে। তার মানে আমাদের এই চার্জারটা 22 এম্পিয়ারে চার্জ দিতে সক্ষম। তো বন্ধুরা, রেকটিফায়ার অনেক গরম হয়ে যাচ্ছে, যেহেতু কুলিং ফ্যান এখনো সেট করিনি, তো আমি এটাকে কমায় দিচ্ছি এম্পিয়ার। তো বন্ধ করে দিলাম। তো দেখলেন আমাদের চার্জারটা কেমন চার্জ হলো। তো বন্ধুরা, ফাইনালি দেখেন এখানে একটা লাল এলইডি, এখানে সবুজ এলইডি। এই সবুজ এলইডিটা ব্যাটারিটা দিলে জ্বলবে, লাল এলইডিটা পাওয়ার দিলে জ্বলবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি পাওয়ার না দেন, যদি এখানে শুধু ব্যাটারির লাইনও লাগান, সেক্ষেত্রে এটা কিন্তু জ্বলবে। এটা আর ব্যাটারি না দিয়ে যদি পাওয়ার দেওয়া হয়, মানে অন করা হয়, সেক্ষেত্রে এটাও জ্বলবে। আর দেখেন আমাদের মেইন যে সোর্স ছিল, মেইন সোর্স দুটো এসি থেকে আমরা দুটো কানেকশন এনে এখানে দেখেন একটা রেকটিফায়ার দিয়ে একটা ক্যাপাসিটর ফিল্টার করেছে। এখানে 25 ভোল্ট 2200 ইএফ দেওয়া হয়েছে এবং এটা 78-12 রেগুলার আইসি দিয়ে আমাদের এই কুলিং ফ্যানে সংযোগ দেওয়া হয়েছে। তো এখন ব্যাপারটা হয়েছে দেখেন, এটা যেহেতু পাওয়ার দিলে চলবে, সেহেতু ডিরেক্টলি দুটো এসি বের হয়েছে আমাদের ট্রান্সফরমার থেকে, ওই দুটো এসিতে জোড়া দিলে হচ্ছে। আর জায়গা স্বল্পতার কারণে একটু দেখে একটু এলোমেলো দেখাচ্ছে, কিন্তু মূল কাজ ঠিক আছে এবং প্রতিটা তারই কম বেশি সেপারেট করা আছে। তো এখন হচ্ছে এটাকে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন এটাকে আমি লাইন দিয়েছি। তো এখন 0 করলাম, অন করেছি, কিন্তু এখানে অন হবে না। এই যে 1 কাটা দিয়েছি, অন হয়ে গেছে। তো দেখেন এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে ব্যাটারি লাইট, যদিও ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন যে জিনিসটা বলছিলাম ওই সময়, এটা কিন্তু এখন নাট লাগাইনি। যেটা বলছিলাম যে অনেকগুলো ফুটো কেন কাটছি, দেখেন এটার সুবিধা এখনই দেখতে পারবেন। আমি একটা গ্যাস লাইট নিলাম, দেখেন নিভে যাচ্ছে। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। দেখেন এখান থেকে যে বাতাসটা ফ্লো হচ্ছে, দেখেন নিভে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে এই ছিদ্রগুলো এভাবে কেটেছিলাম এবং সহজে যাতে জং না আসে, এজন্য এখানে কি করছি, আপনার ওই বার্নিশ লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো চার্জিং অ্যাম্পিয়ারটা আপনাদেরকে আগে দেখিয়েছি এবং এর হচ্ছে কুলিং ফ্যান। তো কুলিং ফ্যানে বাতাসের স্পিড দেখলেন। আর এখানে একটা ভেন্টিলেশন আছে, এই ভেন্টিলেশন থেকেও কিন্তু আমাদের বাতাস বের হবে। তো এই ছিল মূলত এই চার্জার বানানোর ভিডিও। এটা হেভি কোয়ালিটি, এটা আমার প্রায় 3000 থেকে 3500 টাকার মতো খরচা হয়েছে প্রায়। হ্যাঁ, অ্যাকুরেট হিসেব করলে বের হয়ে যাবে। তো আপনারা যদি এরকম চার্জার বানিয়ে নিতে চান, হেভি কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন। আর যদি কোন যে ভাই একটু নর্মাল কোয়ালিটি লাগবে, হ্যাঁ ভাই দেওয়া যাবে, না বলে কোনো শুন নেই, কিন্তু রিস্ক আপনার। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।